উদয়পুরের খিলপাড়া বৈষ্ণবীচর এলাকায় আবুল কাশেমের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বশত ঘর, ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা। উদয়পুরের খিলপাড়া বৈষ্ণবীচর এলাকায় সকাল 10:30 নাগাদ যখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক সেই সময় নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। হঠাৎ করে চিৎকার আর আতঙ্কে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দা আবুল কাসেম এর বাড়িতে ঘটে যায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। পরিবার সূত্রে জানা যায়, প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগে গোলযোগ দেখা দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশেপাশের মানুষ ছুটে আসেন আর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ি জুড়ে। লেলিহান শিখা দ্রুত গ্রাস করতে থাকে ঘরের প্রতিটি কোণ। পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে ছুটে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু ঘরের ভেতরে থাকা কোনো জিনিসই আর রক্ষা করা সম্ভব হয়নি। বহু কষ্টে গড়ে তোলা সংসার, আসবাবপত্র, জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুই চোখের সামনে পুরো ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কাছে তারা কার্যত অসহায় হয়ে পড়েন। চারিদিকে তখন শুধু ধোঁয়া, আতঙ্ক আর কান্নার দৃশ্য। একটি পরিবারের স্বপ্ন যেন মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। বাড়ির মালিক আবুল কাসেম ভেঙে পড়া কণ্ঠে জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার চোখে মুখে ছিল গভীর দুঃখ আর অসহায়ত্ব। এক নিমেষে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কাঁকড়াবন থানার পুলিশ। তারা পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তবে ততক্ষণে আগুন তার ভয়াবহ তাণ্ডব চালিয়ে প্রায় সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে পরিবারটি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। আমরা কেউ কারেন্টের থেকে আগুনটা লাগিয়ে ঘরটা দাঁড় করে শুনলো। আমার বড় গ্যাস ছিল, আমরা কেউ পাড়ার সব মানুষ আছে, আনতে পারি না। গ্যাসের সিলিন্ডারটা উঠতে আমার ঘরে 10-15,000 টাকা আসছিল, এদিও উঠছে। আর ভাইয়ার কানের জিনিস আরো কিছু আর আমার নিজের সমস্ত কাগজপত্র যা কিছু আছে সব। আর ঘরে একটা কাপড় বার করতেছি না, একটা কাগজপত্র আমার বড়োটারও কিছু নাই।